السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানদার দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের পর হজের মাস শাওয়াল মাসের 9 তারিখ শুক্রবারে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, জুমার নামাজের শুরুতে যে আলোচনাগুলো করা হয়, আমাদের সে ধারাবাহিক আলোচনা চলতেছিল নিজেকে পরিপূর্ণরূপে মুসলমান বানানোর আলোচনা। আমরা কিভাবে প্রত্যেকে পরিপূর্ণরূপে মুসলমান হতে পারি, খাঁটি মুসলমান হতে পারি, নির্ভেজাল মুসলমান হতে পারি, সেজন্যই আলোচনাগুলো চলছিল। খাঁটি এবং নির্ভেজাল মুসলমান যিনি হবেন, মৃত্যুর পরে সোজা তিনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। আর যিনি ভেজাল মুসলমান হবেন, তিনি মৃত্যুর পরে সোজা জান্নাতে যাবেন না, বরং কবরে আটকা পড়বেন, মিজানে আটকা পড়বেন, পুলসেরাতে আটকা পড়বেন, বিভিন্ন ধাপে তিনি বাধাগ্রস্ত হবেন। কোনো বাধা এত কঠিন হবে যেটা কোনোভাবেই তিনি পার হতে পারবেন না, ফলে তাকে জাহান্নামে যেতে হবে কিছুদিনের জন্য। আবার এরকমও হবে অনেক বাধা বিপত্তির পরও কোনো না কোনো ভাবে সুপারিশের মাধ্যমে কোন উসিলা আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। তো যিনি ভেজাল মুসলমান হবেন তার দুই অবস্থা হবে।
একটা অবস্থা হয়তো বা আল্লাহ দয়া করে কোনো কারণে কারো সুপারিশে, নবীদের সুপারিশ, হাজীদের সুপারিশ, আলেমদের সুপারিশ, হাফেজদের সুপারিশ, বিভিন্ন জনের কোনো না কোনো সুপারিশে তিনি পার পেয়ে যাবেন, অথবা অপরাধ এত বেশি হবে যে কোনো সুপারিশে পার হবেন না, বরং তিনি জাহান্নামের মধ্যেই পৌঁছবেন। কিছু কাল জাহান্নামে থাকার পর আল্লাহ তাআলা ঈমান থাকার কারণে দয়া করে মায়া করে আবার জান্নাতে পুনরায় তাকে জান্নাতে দিয়ে দিবেন। তো এটা হলো খাঁটি মুসলমান আর ভেজাল মুসলমানের মধ্যে পার্থক্য। দুনিয়ার মধ্যে খাঁটি আর ভেজাল মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, যদিও মালামালের মধ্যে খাঁটি আর ভেজালের পার্থক্য আছে। দোকানে আসবাবপত্রের মধ্যে খাঁটি আর ভেজালের পার্থক্য আছে, কিন্তু দুনিয়ার বাছবিচারে কে খাঁটি মুসলমান আর কে ভেজাল মুসলমান, এটার কোনো বাছবিচার দুনিয়ার মধ্যে মানুষ করতে পারে না, করেও না, বুঝলেও করা সম্ভব না। কিন্তু এটার বিচার হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। যারা খাঁটি মুসলমান হবে মৃত্যুর পরে তারা অবশ্যই আল্লাহর রহমতে জান্নাতে পৌঁছে যাবেন, আর যারা ভেজাল মুসলমান হবেন তারা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হবেন। কোন বাধা এত কঠিন হবে যেগুলো অতিক্রম করা সম্ভব হবে না, ফলে তিনি জাহান্নামে কিছুদিনের জন্য জাহান্নামে যাবেন। আবার এমনও হতে পারে দয়া করে মায়া করে কোন সুপারিশের কারণে, কোন ভালো কাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছিল তার কারণে সব বাধা বিপত্তি শেষ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু দুনিয়াতে এটা আমাদের কারো জানা নাই, কে বিনা হিসাবে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। তবে এতটুকু কথা আমাদের বোঝা দরকার, আমি খাঁটি মুসলমান না ভেজাল মুসলমান, এতটুকু বোঝা দরকার আছে না না ভাই? আমি কি খাঁটি মুসলমান না ভেজাল মুসলমান, নিজেকে তো চেনা দরকার। নিজেকে চেনার জন্যই আমাদের আলোচনা অনেকদিন যাবত চলছিল। খাঁটি আর ভেজাল বোঝার জন্যই আমাদের ওই 5টা কাজের কথা, যার প্রথম কাজ ছিল ঈমান, দ্বিতীয় কাজ হলো ইবাদত, তৃতীয় কাজ হলো লেনদেন, চতুর্থ কাজ হলো সামাজিকতা, পঞ্চম কাজ হচ্ছে স্বভাব চরিত্র। এই 5 কাজের মধ্যে প্রথম যে কাজ ঈমান, এটার মধ্যে ঈমান আর বেঈমানের সম্পর্ক। যার ঈমান ঠিক আছে তিনি ঈমানদার, ভেজাল হোক আর খাঁটি হোক সেটা পরে, কিন্তু ঈমানদার তিনি একদিন না একদিন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আর যার ঈমান ঠিক নাই, শিরকের মাধ্যমে বেঈমান হয়ে আছে, বেদাতের মধ্যে এমন নিমজ্জিত যে কখনো আর এটাকে ইবাদত মনে করতেছেন, এক জমানা তিনিও মুশরিকের কাতারে গণ্য হয়ে যেতে পারেন। তো যদি ঈমান হারা হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে কোনো দিনের জন্য আর তিনি জান্নাতে আসবেন না। যদি ঈমান থাকে তাহলে জান্নাতে আসবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ইবাদত, সঠিকভাবে করলে খাঁটি মুসলমান, না করলেই ভেজাল মুসলমান। 3 নম্বরে লেনদেন, হালাল পন্থায় লেনদেন আর উপার্জন করলেই খাঁটি মুসলমান, আর হালাল বর্জন করে হারামের মধ্যে চলে গেলে ভেজাল মুসলমান। 4 নম্বরে সামাজিকতা, যিনি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতে সামাজিক জীবন যাপন করবেন তিনি খাঁটি মুসলমানের মধ্যে গণ্য হবেন, আর যিনি নিজের স্বার্থের জীবন যাপন করবেন তিনি ভেজাল মুসলমানের অন্তর্ভুক্ত হবেন। পঞ্চম স্বভাব চরিত্র, স্বভাব চরিত্রে যিনি আল্লাহ রসুলের নির্দেশনাকে মান্য করবেন তিনি খাঁটি মুসলমানের অন্তর্ভুক্ত হবেন। আর যিনি মন মতো নিজেকে সাজায়া ঘুরবেন, হিন্দুদের মতো, বৌদ্ধদের মতো, খ্রিস্টানদের মতো, কাফের বেঈমানের মতো নিজের স্বভাব চরিত্র, পোশাক আশাক, আচার অনুষ্ঠানকে সাজাবেন, তিনি ভেজাল মুসলমান। এটা হলো সংক্ষিপ্ত কথা, কে ভেজাল আর কে খাঁটি মুসলমান। তবে আলোচনা কাউকে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য নয় যে আপনি ভেজাল মুসলমান, বরং নিজেকে চেনার জন্য আমি কি খাঁটি মুসলমান না ভেজাল মুসলমান। যদি খাঁটি হই তো ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাত, আর যদি ভেজাল হই তাহলে কিন্তু খবর আছে। ওই আলোচনাগুলোর মধ্য থেকে একটি আলোচনা ছিল 4 নম্বর আলোচনা, ইসলামী সামাজিকতা, যেটাকে আরবিতে বলা হয় মুআশারাত, বাংলাতে আমরা বলবো সামাজিকতা। আমরা যারা মুসলমান
ইসলাম আমাদের সামাজিক জীবন যাপনের রূপরেখাও বলে দিয়েছে। যিনি সামাজিক জীবনে এই সকল রূপরেখাকে মান্য করে চলবেন তিনি হবেন আল্লাহর দরবারে খাঁটি মুসলমান। আর যিনি ইসলামী সামাজিকতার রূপরেখাকে উপেক্ষা করে চলবেন তিনি হবেন ভেজাল মুসলমান। এই সমস্ত ভেজাল কোনোটা কবিরা গুনাহ, কোনোটার কারণে দুনিয়ার জীবনে অশান্তি হবে, কোনোটার কারণে পরবর্তীতে জাহান্নামে যাওয়া লাগবে। এরকম মূলনীতি আমরা 20টা আপনাদের সামনে 20টা মূলনীতি লিখিত আকারে পেশ করেছি, যা মসজিদের বাইরে দেয়ালের মধ্যে ইসলামী সামাজিকতার মূলনীতি নামে লেখা আছে। আমি আগেও বলছি, এখনো বলি, আমি চাই সবাই এই মূলনীতিগুলো মুখস্থ করেন এবং যেদিন এই আলোচনা ছোট্ট বই আকারে বের হবে তারপরের 2-1 সপ্তাহের মধ্যে আমি এটা আপনাদের থেকে মুখস্থ শুনবো এবং যারা যারা মুখস্থ শোনাতে আসবেন, শোনাবেন, তাদের সবাইকে পুরস্কারে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। যেটা আগের বারেও 5 কাজের উপরে সবার আগে ঈমান নামক মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুরের লেখা একটি বই হাদিয়া দেওয়া হয়েছিল। অনেকেরই আফসোস আমার কানে এসেছে যে হারে জানলে তো আমরাও অংশগ্রহণ করতাম, সুন্দর একটা বই হুজুর দিয়েছেন। তো এবারে আমি আগে থেকেই বলে যাচ্ছি, সবাই যদি ছাপরা মসজিদের 4000 মুসল্লি যদি মুখস্থ করে শোনা, তো 4000 মুসল্লিকে ইনশাআল্লাহ সমান তালে বই দেওয়া হবে, এতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এটা কেবল এই জন্য যে আমাদের মধ্যে একটা কিছু মুখস্থ হোক এবং আমাদের জীবনে আমলে চলে আসুক। আগে তো মুখস্থ করা লাগবে, পরে না আমল আসবে। না জানলে আমল কিভাবে হবে? যে ব্যবসায়ী ব্যবসা করে, ব্যবসার নীতি না জানলে ব্যবসা করবেন কিভাবে? দেশে থাকতে হলে দেশের আইন তো জানতে হবে, দেশের আইন না জানলে দেশে চলবো আমরা কিভাবে? ঠিক তেমনি ভাবে ইসলামের উপর চলতে হলে ইসলামের বিধান জানতে হবে, ইসলামের বিধান না জানলে আমরা ইসলামের উপর চলবো কি করে? এই জন্য আমার দোস্ত, সামাজিক জীবনে আমাদের কিছু কথা মুখস্থ রাখা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। এর দ্বারা দুনিয়ার জীবনের সুখ শান্তি নসিব হবে, সেই সাথে পরকালের নাজাতের ব্যবস্থা হবে এবং নিজেকে খাঁটি এবং পাক্কা মুসলমান হিসাবে আল্লাহর সামনে দাঁড় করানো যাবে, যার পরিণতি আর ফলাফল হবে ইনশাআল্লাহ সকল গাড়িতে পূর্ব থেকেই আমাদের গেট পাস দেওয়া থাকবে এবং সোজা জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইসলামী সামাজিকতার মূলনীতি সমূহের মধ্য থেকে যেগুলো আলোচনা করা হয়েছিল তার মধ্যে প্রথম মূলনীতি ছিল আগে বিশুদ্ধ সালাম ও পরে কালাম বা কথা। আগে সালাম হতে হবে বিশুদ্ধ, পরে কথা হবে। কিন্তু আমাদের সালাম একেবারেই অশুদ্ধ। আসসালামু আলাইকুম, আরো কত ধরনের সালাম যে আছে, এগুলো সব অশুদ্ধ সালাম, একটাও বিশুদ্ধ সালাম দেওয়া না। এমন সালাম দেওয়া আর না দেওয়া সমান, বরঞ্চ এমন সালাম দেওয়ার তুলনায় আরো ক্ষতিকর। কারণ আপনি যদি সালাম নাও দিতেন তবু বদদুয়া তো আর হইতো না, কিন্তু এখন এই অশুদ্ধ সালাম দিয়ে তো আপনি আমার একটা বদদুয়া দিয়ে গেলেন। আসসালামু আলাইকুম এর অর্থ কি আল্লাহ ভালো জানেন, কিন্তু সালাম তো আসসালামু আলাইকুম এর অর্থ হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। কেউ যদি এসে বলে সালামু আলাইকুম এর অর্থ হলো আপনার উপর মৃত্যু আসুক, যেটা ইহুদিরা আল্লাহ নবীকে এইভাবে সালাম দিয়েছিল। আর সালার জায়গায় আসসালামু আলাইকুম এটা লাম আর আলিফ বাদ দিয়ে দিয়েছিল, এতেই মৃত্যুর অর্থ হয়ে গেছে। তো আসসালামু আলাইকুমের কি অর্থ? এই জন্য আমাদের ইসলামী সামাজিকতার সর্বপ্রথম কাজই হলো আগে বিশুদ্ধ সালাম, পরে কালাম বা কথা। 2 নম্বর, নম্র ও কোমল ভাষায় কথা বলা। এটা সমস্ত মানুষদের অধিকার যে আমরা সবার সাথে নম্র ভাষায় কথা বলবো, বিনা কারণে উত্তেজিত এবং রাগান্বিত হব না। রাগান্বিত হওয়ার মাসলাও ইসলামের মধ্যে আছে, যতটুকু প্রয়োজন অবশ্যই রাগ দেখাতে হবে, রাগ করতে হবে। দায়িত্বশীল এবং কর্তব্যরত ব্যক্তিরা যদি একেবারেই তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনের সময় রাগ না দেখান তাহলে দুনিয়া চলবে না। 3 নম্বর, রুক্ষ এবং কঠোর আচরণ পরিহার করা। শুধু রুক্ষ আচরণ এটা যেন আমাদের দ্বারা না হয়, প্রয়োজন অনুপাতে যতটুকু দরকার ততটুকুর অনুমতি শরীয়তে আছে। 4, একে অপরকে ক্ষমা করা, ছাড় দেওয়া। ভুল মানুষের হবেই, ক্ষমা যদি অনুতপ্ত হয় অবশ্যই তাকে ক্ষমা করা উচিত, ছাড় দেওয়া উচিত। ক্ষমা আর ছাড় না দিলে সমাজে জীবন যাপন করা কঠিন হবে। 5,
ঘরে বাইরে পরামর্শ করে কাজ করা, বাইরেও পরামর্শ করা উচিত, ঘরেও পরামর্শ করা উচিত। বিবি সন্তানদের মূল্যায়ন করা উচিত, তাদেরকে একেবারে অমূল্যায়ন করা উচিত না, ফলে ঘরের ভিতরে অশান্তি তৈরি হয়। আপনার বিবি কম বুঝুক আর বেশি বুঝুক, পরামর্শ তো নিতে পারেন, নিলেই যে মানতে হবে তা তো কোনো জরুরি না, বরং বুঝাই দিবেন যে না এরকম এরকম পরামর্শ আসছে, সব মিলিয়ে দেখলাম এটাই ভালো এবং পরিণতিতে এটাই ভালো হয়েছে। কিন্তু মূল্যায়ন তো করা চাই। অনেক স্বামী আছে বিলকুল স্ত্রীদেরকে কোনো মূল্যায়ন করেন না, ছেলে মেয়েদেরকে কোনো মূল্যায়নই করেন না, ফলে তারাও বাবাকে কোনো মূল্যায়ন করে না, পরিণতিতে ঘরের মধ্যে অশান্তি তৈরি হয়। এই জন্য ঘরে বাইরে পরামর্শ করে কাজ করা। 6, সকল সৃষ্টির অধিকার আদায় করা। এটার উপরে লম্বা আলোচনা হয়েছিল। উস্তাদের অধিকার, ছাত্রের অধিকার, ভিক্ষুকের অধিকার, বাবা মার অধিকার, সন্তানের অধিকার, ছেলে মেয়ের অধিকার, অনেক লম্বা আলোচনা গিয়েছিল এর উপরে। 7, ছোটদের স্নেহ, বড়দের সম্মান এবং আলেমদের ইজ্জত করা। ছোটদের স্নেহ, বড়দের সম্মান এবং আলেমদের ইজ্জত করা। 8, অন্যের জন্য তাই পছন্দ করা, নিজের জন্য যা পছন্দ। আমি আমার জন্য কোনটা ভালোবাসি, আমি আমার মুসলমান ভাইয়ের জন্য সেটা ভালোবাসতে হবে। যদি আমি তা না করে থাকি, আমি আল্লাহর কাছে কামেল মুসলমান না। নিজের জন্য আমি ভালোটা নেই আর অন্যের জন্য আমি মন্দটা দিই, অন্যের জন্য মন্দ পছন্দ করি, এটা কামেল মুসলমানের আলামত না। 9, লোকদের সাথে তাদের পদমর্যাদা ও রুচিবোধ অনুযায়ী আচরণ করা। যে কেউ হোক, তার একটা মর্যাদা আছে দেশের মধ্যে, তো আপনার কাছে যদি কোনো কারণে আসেন তো আপনিও তার সেই মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। এবং তার রুচিবোধ, সে কি পছন্দ করে, সে কোনটা ভালোবাসে, সেইভাবে তার সাথে কথাবার্তা, আপ্যায়ন, আদর করা। তবে এটাও আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়মের বাইরে গিয়া কারো রুচিবোধের মূল্যায়ন করা আমাদের কর্তব্য না। কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমার বাড়িতে আসছে, এখন উনি চান আমার টেবিলের মধ্যে একটা দেবতা থাকুক, এটা ওনার রুচি, তো এই রুচিবোধ পালন করা আমার জন্য কখনো জরুরি না। আমি আমার ধর্মের সীমারেখার ভিতর থেকে যতটুকু তার মর্যাদা এহতরাম করতে পারবো সেটা আমার জিম্মাদারি, এর বাইরে আমার জিম্মাদারি নাই। এতে যদি তিনি কষ্ট পান তো পাক, এতে কোনো আসে যায় না। 10, সকলের কল্যাণ কামনা করা, হোক মানুষ অথবা পশু পাখি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই হোক না কেন, আমি আপনি তাদের কল্যাণ কামনা করব। কল্যাণ ছাড়া তাদের অকল্যাণ করা এবং ষড়যন্ত্র আর পিছনে ক্ষতি করার চেষ্টা করা, এটা কখনোই মুসলমানের আলামত হতে পারে না। 11, কাউকে কষ্ট না দেওয়া, বিনা কারণে কাউকে কষ্ট না দেওয়া। 12, পরস্পরে হাদিয়া, উপহার আদান প্রদান করা। এই 11টা নিয়ে 11টা পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। তো আজকে আমরা 12 নম্বর পয়েন্টের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলো প্রত্যেকটাই সামাজিক জীবনে আমাদের উন্নত জীবন এবং সুখময় জীবন লাভ করার মাধ্যম এবং কারণ হয়ে দাঁড়াবে। এই ইসলামী সামাজিকতার মূলনীতিগুলোকে আপনি ইসলামী সভ্যতাও বলতে পারেন, ইসলামী কৃষ্টি কালচারও বলতে পারেন, ইসলামের চালচলনের বিধানও বলতে পারেন, ইসলামী নিয়মাবলীও বলতে পারেন। এক কথা, দুনিয়ার অনেক ধর্মে অনেক থিওরি দেওয়া আছে, অনেক নির্দেশনা দেওয়া আছে। মুসলমানদেরকে ইসলাম ধর্ম একটা নির্দেশনা দিয়ে রাখছে যে তোমার জীবনটা চলবে কিভাবে, তোমার জীবনের উঠা বসা, চলা ফেরা কেমন হবে, মানুষের সাথে আচার আচরণ ভিতর বাহিরে কেমন থাকবে। এটাই হচ্ছে আমাদের সভ্যতা, এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, এটাই হচ্ছে আমাদের তমুদ্দুন, এটাই হচ্ছে আমাদের জীবন চলার এক পথ। এজন্য এটা যদি মুখস্থ না থাকে তো আমাদের মাথায় তো অন্যদের চলার পথ মুখস্থ হচ্ছে, আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে অন্যদের পথ আমাদের মুখস্থ করানো হচ্ছে, আমাদের সমাজ নীতিতে অন্যদের আচার আচরণ আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের আচার আচরণ কে দেখাবে মানুষদের কাছে? এই জন্য দোস্ত, কিছু মানুষকে তৈরি হইতে হবে। কে কি করলো না করলো আমার দেখার বিষয় নাই, কোন ধর্মে কোন থিওরি বয়ান করে সেটাও আমার দেখার বিষয় নাই, বরং রাষ্ট্র কি বলে, বাহির কি বলে তাও আমার দেখার বিষয় নাই। আমার দেখার বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে কোন নীতি অবলম্বন করতে বলেছে। কেউ মানক আর না মানক, কেউ ভালো বলুক আর না বলুক, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইসলামী জীবন ব্যবস্থার উপরই জীবন পরিচালনা করব। এমন প্রতিজ্ঞা, এমন দৃঢ় সংকল্প আমাকে নিয়ে
দুনিয়ার জমিনে চলতে হবে। ডান বাম চতুর্দিক থেকে তুফান আসবে, আসুক সমস্ত তুফান, সকল তুফান মোকাবেলা করে আমি আমার পথ কেন্দ্র করে আমি এগোতেই থাকবো, অগ্রসর হতেই থাকবো। এমন দৃঢ় সংকল্প না করলে ইসলামী সামাজিকতা নিয়ে মসজিদের বাইরে যাওয়াই সম্ভব না। বয়ান তো বয়ানের জায়গায় হবে, তো মানার গতি যদি আমাদের মধ্যে না থাকে তো এই বয়ান আর কি দাম হবে? বয়ান তো তখনই কাম হবে যখন মুসলমান এটার উপরে আমল করতে শিখবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসে একটা কথা বলছেন, উম্মত ওই কথাটা বলার পর থেকে আমলের মধ্যে নিয়ে নিছে, মরার সময় সেটা ভুলে নাই, বিপদের সময় তাকে ছাড়ে নাই, নিজের ক্ষতি হলেও সেটা করতে যায় নাই। আল্লাহর নবীর কথার উপর অটল অবিচল ছিল বিদায় আজ সেই যুগকে সোনালী যুগ বলা হয়। আজ সাহাবাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপর রাজি। দোস্ত কিসের কারণে? ওই একটা কথার কারণে যে নবীজি যা বলতেন তারা তা মানত। দলিলের ভিত্তিতে যদি কোরআনের হাদিসের কথা আমাদের কানে আসে তো আমাদের উচিত এইভাবেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া, হ্যাঁ এটা আমি মানব ইনশাআল্লাহ, তো আমাদের জিন্দেগি বনবে। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য নিজেকে খাঁটি মুসলমান বানানোর জন্য, নির্ভেজাল মুসলমান বানানোর জন্য ইসলামী সামাজিকতার প্রতিটা পয়েন্ট আমরা মুখস্থ করব। পয়েন্টগুলো মুখস্থ হলে আমাদের দিলের ভিতরে এর পথ তৈরি হইতে থাকবে, মানাও সহজ হবে। তো আজকে 12তম মূলনীতি, যা হচ্ছে পরস্পরে হাদিয়া, তোহফা, উপহার, উপঢৌকন, গিফট আদান প্রদান করা। এই মূলনীতির ফলাফল কি দাঁড়ায়? এই মূলনীতির ফলাফল হলো সমাজের মধ্যে যদি এই মূলনীতিটা আমলের মধ্যে আসে তাইলে শত্রুরাও বন্ধুতে পরিণত হবে, সমালোচক প্রশংসাকারীতে পরিণত হবে, কেউ কারো বিরুদ্ধে লাগবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভিতরে আমল চালু করার জন্য বিভিন্ন ভাবে হাদিস শোনায় দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন তাহাদাউ তাহাব্বু, আদাবুল মুফরাদ 594 নম্বর হাদিস, তোমরা একে অপরকে হাদিয়া দাও, পরস্পরের মহাব্বত তৈরি হবে। একে অপরকে হাদিয়া দাও, পরস্পরের মহাব্বত তৈরি হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাহাদাউ ফাইন্নাল হাদিয়াতা তুযহিবু ওয়াহারাস সাদর। তিরমিজি শরীফ 2130 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা একে অপরকে হাদিয়া দাও, নিশ্চয়ই হাদিয়া অন্তরের বিদ্বেষ, অন্তরের শত্রুতা, অন্তরের প্রচন্ড ক্রোধকে দূর করে দেয়। তোমরা একে অপরকে হাদিয়া দাও তো এটা অন্তরের বিদ্বেষকে দূর করবে, অন্তরের প্রচন্ড ক্রোধকে দূর করবে এবং অন্তরের শত্রুতাকেও দূর করে দিবে। 3 নম্বর আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তাহাদাউ ফাইন্নাল হাদিয়াতা তাসুল্লু সাখিমা। বাজ্জার নামক কিতাবের 1937 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা হাদিয়া দাও, কেননা হাদিয়া অন্তরের বিদ্বেষ, ঈর্ষা, ঘৃণা এবং আক্রোশকে টেনে বের করে দেয়। তাসল্লু মানে টেনে বের করে দেওয়া। কি বের করে? হিংসা, বিদ্বেষ, আক্রোশ এবং ঘৃণা, একে অপরের বিরুদ্ধে যেটা তৈরি হয়ে থাকে সমাজের মধ্যে, সেটাকে টেনে দিল থেকে টেনে বের করে দিবে। এখন হাদিয়ার কথা শুনলেই মানুষ মনে করে হাদিয়া মানেই হুজুরকে দেওয়া, হাদিয়া মানেই হুজুরকে দেওয়া। এখানে আল্লাহ নবী 3টা হাদিস শোনাইলাম। একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন হাদিয়া মানেই হুজুরকে দেওয়া। হাদিয়া মানে একে অপরকে দিবে, এক মুসলমান আরেক মুসলমানকে হাদিয়া দিবে। হাদিয়া শব্দ শুনলেই হুজুর। কেন এটা কেন আমাদের সমাজের মধ্যে এটা আসলো? এই কারণে হাদিয়ার ওয়াজ করতে মানুষ ভয় পায়। ওয়াজ করলে মানুষ মনে করে এই যে এবার শুরু হয়েছে, এই ওয়াজটা রমজান আগে করলে না হুজুরের পকেটটা বাড়ি হইত। এই ওয়াজ রমজানের আগেই ছিল, আমি ইচ্ছা করে রমজানের পরে ওয়াজ নিয়ে আসছি। আমার দুষ্ট হাদিয়া মানেই হুজুরকে দেওয়া না। মাথায় আসছে তো বিষয়টা? হাদিয়া মানে এক মুসলমান আর এক মুসলমানকে দিবে। এবার চাই তিনি হুজুর হোক, তিনি ছাত্র হোক,
তিনি আপনার পাড়া প্রতিবেশী হোক, তিনি আত্মীয় স্বজন হোক, মুসলমান হলে এক মুসলমান আরেক মুসলমানদেরকে পরস্পরে হাদিয়া দিবে। হাদিয়া দেওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। হাদিয়ার লাভ হলো অন্তরের হিংসা, বিদ্বেষ, ঘৃণা, প্রচন্ড ক্রোধ এগুলো সব টেনে বের করে দেয়া। হাদিয়ার মাধ্যমে মুসলমানের পরস্পরের ভিতরে মহাব্বত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন এই মহাব্বত কি? এই মহাব্বত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের হাদিসের মধ্যে বলছেন যে তোমরা লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক মুসলমান আরেক মুসলমানকে মহব্বত না করবা, ভালো না বাসবা। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাব্বাতুম, আমি কি বলে দেব এই কাজের কথা যে কাজ করলে তোমরা একে অপরকে মহব্বত করতে পারবা? আফসুস সালাম বাইনাকুম, একে অপরকে সালাম দিতে থাকো। তো একে অপরকে যদি বিশুদ্ধ সালাম দেয় মহব্বত তৈরি হবে, মহব্বত হলে ঈমান পাক্কা হবে, ঈমান পাক্কা হলে জান্নাতে যাবে। তো এই হাদিস থেকে কি আসলো? একে অপরকে যদি হাদিয়া দিতে থাকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, মহব্বত তৈরি হবে, মহব্বত তৈরি হলে ঈমান পাক্কা হবে, ঈমান পাক্কা হলে জান্নাতে যাওয়া যাবে। বিভিন্ন হাদিয়া এক মুসলমান আর এক মুসলমানকে দেওয়া, এটা আল্লাহ নবীর নির্দেশ না, শুধু নবীজি জিন্দেগি ভর আমল করে গেছেন। হাদিয়া দেওয়ার ক্ষেত্রে সামান্য বস্তু হাদিয়ার মধ্যে দেওয়া যেতে পারে। আমরা মনে করতে পারি হাদিয়া দেব মুখে, আরে উনি তো অনেক বড় লোক মানুষ, ওনার কাছে এই যত সামান্য 10 টাকার হাদিয়া পাঠাইলে কি হবে। আবার হাদিয়া প্রাপ্ত ব্যক্তি মনে করতে পারে এইটা আমারে দিছে, ও তো আমার অপমাননা করছে, এটা আমাকে দেওয়া মানে আমাকে অপমান করা, এটা আমার ঘরের কাজের বউ তো এর চেয়ে ভালো জিনিস খায়, এটা কি জিনিস আমাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকটাও খেয়াল করে উম্মতকে জানায় দিয়ে গেছেন। কি বলছেন আল্লাহ নবী? আল্লাহ নবী বলছেন ইয়া মাশারা মান হাদারা তাহাদু তাহাব্বু ফাইন্নাল হাদিয়া কাল্লাত আও কাসরাত তুজিবুস সাফিমা ওয়া তুরিসুল মাওয়াদ্দাহ। আল্লাহ নবী বলছেন এই উপস্থিত লোকেরা শোনো, তোমরা একে অপরকে হাদিয়া দাও, কম হোক আর বেশি হোক, হাদিয়া কম হোক আর বেশি হোক, এটা অন্তরের হিংসা বিদ্বেষকে দূর করবে এবং পরস্পরের মহাব্বত তৈরি করবে। হাদিসের মধ্যে আল্লাহ নবী কম হোক বা বেশি হোক, যার যতটুকু পারা যায় দিতে মনে চায় সে এতটুকুই দেখ, এই কথা আল্লাহ নবী উদ্বুদ্ধ করলেন। এবং এটারও প্রভাব এটাই হবে, এটারও প্রভাব এটাই হবে যদি সে পাক্কা মুমিন হয়, আল্লাহ নবী আল্লাহর উপর বিশ্বাসী হয়, তাইলেও সেটা মনে করবে কম দেখ কিংবা বেশি দেখ, আমার প্রতিবেশী, আমার গ্রামের মানুষ, আমার আত্মীয় অত আমার পরিচিত জন আমাকে যত সামান্য যেটাই দিছে সেটা অনেক বড় জিনিস, যদিও মূল্য সেটা কম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার কারণে এটার দাম অনেক বেশি হয়ে গেছে। দামে তো কম 10 টাকা, কিন্তু আল্লাহ নবী বলার কারণে এটা তো নবীজির মুখের কথা হাদিয়া, ওটা তো নবীজির ভাষায় হাদিয়া, তো এটার দাম অনেক বেশি। এটা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে আপনার ঘরে পৌঁছে, আল্লাহ নবী বলার কারণে আপনার হাতে আসছে, তাহলে এটার দাম তো অনেক বেশি। নবীজি বলছেন আর কি লাগে আমাদের জন্য। অন্য হাদিসের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করার বিষয়টা অধিকাংশ সময় নারীদের সাথে সম্পৃক্ত, এরাই বেশি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে। এই জন্য সরাসরি নারীদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া নিসাল মুসলিমাত, এ মুসলিম নারীরা, লা তাহকারান্না জারাতুন লিজারাতিহা, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে সামান্য কিছু যদি দেয় তাহলে সেটাকে তুচ্ছ মনে করবে না। ওয়ালাউ শিক্কি ফিরসিরি শাতিন, যদিও সেটা বকরির পায়ের খুর হোক, বকরির পায়ের খুর। গরুর হাড্ডি তো বড় থাকে, বকরির হাড্ডি তো একেবারে ছোট থাকে, যদিও সেটা বকরির পায়ের খুর হিসাবে হাদিয়া তোমার ঘরে আসছে, তবুও লা তাহকারান্না, এটাকে তুচ্ছ মনে করবে না। নারীদেরকে ডেকে বলে দিচ্ছেন সাবধান মুসলিম নারীরা, ওটাকে তুচ্ছ মনে করে না, এটা কিন্তু হাদিয়া, আমি রাসূল বলছি বিধায় তোমার ঘরে আসছে, ওটাকে বড় বড় করে দেখো, এটাকে বড় বড় করে দেখো, সাবধান তুচ্ছ মনে করো না। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেন এমন হাড্ডি যার মধ্যে গোশত সামান্য, হাড্ডিটাই বড়,
এমন হাদিয়া দিছে, একটা টুকরা হাড্ডি যার মধ্যে একটু গোশত আছে আর একটু ঝুল আছে, এইটা হাদিয়া পাঠাইছে। এক টুকরা গোশত আপনার ঘরের পরিবারের সদস্য 10 জন, ওটা কিছুই হবে না ঘরের জন্য। তবু আল্লাহ নবী বলছেন লা তাহকারান্না, না না না, ওটাকে তুচ্ছ মনে করো না, এটা কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কারণে তোমার ঘরে হাদিয়াটা আসছে। আর ডাকছেন কাকে? নারীকে ডাকছেন, কারণ অধিকাংশ নারীদের মধ্যে আগের থেকে এটা শুরু হতে পারে যে কি দিল এটা আপনার বন্ধু। সেই জন্য মেরে মোহতারাম দোস্ত, আজ মুসলমানদের একে অপরের ভিতরে হিংসা বিদ্বেষ, একে অপরের ভিতরে ক্রোধ ক্রোশ, তার কারণ কি? তার যেই কারণে থাকুক, এটাকে দমনের এই পথ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। যদি আজ আমরা আমল করি, কাল থেকে আমাদের অবস্থা, সামাজিক অবস্থা পরিবর্তন ঘটবে। একে অপরের শত্রুতামি বন্ধ হয়ে যাবে। আর যদি তা না করি, তাহলে আমাদের সমাজ যেমন চলছে তেমনই চলতে থাকবে। এত গেল হাদিয়ার কথা। তো হাদিয়া দেওয়ার জন্য যেমন উদ্বুদ্ধ করেছেন, আবার হাদিয়া দাতাকেও নবীজি পাল্টা কিছু দেওয়ার জন্য আদেশ করেছেন। যেমন আল্লাহ নবী ইরশাদ করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقبل الهديه ويصيب عليها। বুখারী শরীফ 2585 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী হাদিয়া কবুল করতেন এবং তার বদলাও দিয়ে দিতেন। তো হাদিয়া নিয়ে আসছে, তো আল্লাহ নবী ঘরে কি আছে দেখতেন, ওখান থেকে কিছু টাকা দিয়ে দিতেন যে এটা আমি তোমারে হাদিয়া দিলাম, তুমি আমাকে এটা হাদিয়া দিলা, আমি সেটা কবুল করলাম, আবার আমি তোমাকে এটা হাদিয়া দিলাম, তুমিও সেটা কবুল করো। অনেক সময় মানুষ ইতস্তত করে, আমি দিলাম, আপনি আমার বদলা দিয়ে দিলেন। ইউসিবু আলাইহা, নবীজি সাথে সাথে দিয়ে দিতে বলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ভিক্ষুক আছে, ভিক্ষুক আম্মা জান আয়েশার কাছে ভিক্ষা চাইছে, আম্মা জান আয়েশা ঘরের ভিক্ষা দিয়ে দিচ্ছে। ভিক্ষা দেওয়ার পরে ভিক্ষুকরা কি করে? দোয়া দিতে থাকে না যে আল্লাহ আপনার ভালো করুক, মঙ্গল করুক, ছেলে মেয়ের ভালো করুক। তা আম্মা জান আয়েশা আবার পাল্টা দোয়া দিতেন, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার ভালো করুক। তো খাদেমারা জিজ্ঞেস করতো, মা সে ভিক্ষা চাইছে, আপনি ভিক্ষা দিচ্ছেন, এখন তো সে দোয়া করবেই, তা আপনি আবার পাল্টা দোয়া দেন কেন? তিনি বলছেন, সে চাইছে, আমি দিছি, আমি উত্তম কাজ করছি, এখন সে দোয়া দিয়ে আবার উত্তম হয়ে যাচ্ছে। আমি যখন পাল্টা ওরে দোয়া দিলাম, তো সেটা আরেকটা হাদিয়া, এখন আমি আবার তার উপরে গেলাম কেন? আমি কিছু দিলাম, আবার দোয়াও করলাম, সে তো শুধু দোয়াই করলো, তাহলে আমি 2টা দিলাম, সে 1টা দিল, এখন আমি ভালো কাজ বেশি করলাম। অথচ আমরা ভিক্ষা দেওয়ার পরে দোয়ার জন্য বসেই থেকেছি, দোয়া করতে থাকুক, কতক্ষণ করে দোয়া করুক, কিন্তু এর বদলা যে আমরাও আরেকটা দিয়ে দিতে পারি, আমিও দোয়া দিতে পারি, সেটা আমাদের থেকে হয় না, আমাদের থেকে সেটা হয় না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা কেমন ছিল সাহাবায়ে কেরামকে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিয়ে দিতেন। এখন প্রথমে হলো সব সময় তো থাকেও না, দেওয়ার মতো কিছু নাই, তাইলে কি হবে? তাহলে সেটাও নবীজি বলে দিচ্ছেন। قال النبي صلى الله عليه وسلم من أوتي عطاء فوجد فليجز به। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি কাউকে হাদিয়া দেয়, অতঃপর সে দেওয়ার মতো কিছু পায়, তো ফালিয়াজজি বিহি, ওইটার দ্বারা তার বদলা দিয়ে দিবে। একজন আপনাকে হাদিয়া দিল, এখন আপনার হাতের নাগালে এমন কিছু আছে যেটা আপনি তাকে দিতে পারেন, তাহলে আল্লাহ নবী বলেন ফালিয়াজজি বিহি, তুমিও দিয়ে দাও। ওমান লাম ইয়াজিদ, আর যদি সে কিছুই না পায় দেওয়ার মতো, কিছু নাই তার কাছে দেওয়ার মতো, তাহলে নবী বলেন ফালিউসনি, তাহলে প্রশংসা করে দাও, একটু প্রশংসা করে দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি একটা জিনিস আমাকে দিয়েছেন, খুব ভালো কাজ করছেন, আপনি তো সব সময় দেন, আপনি এরকম দিতে দেন, আল্লাহ তাআলা আপনার দেওয়াটাকে কবুল করেন, আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করেন, আল্লাহ তাআলা এটাকে নাজাতের কারণ বানায় দেন। ফালিউসনি, তার প্রশংসা করে দাও, তার জন্য দোয়া দিয়ে দাও। আমাদের এটা মানে খুব শরম লাগে যে কেউ কিছু দিলে তারে পাল্টা সেটা পলায় লুকায় দিতে হবে, কেউ কিছু দিলে সেটা লুকাইতে হবে না, লুকায় না। হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুহু এখানে আসতেন, সময় সময় আসবেনও। মুরিদ হিসাবে আমি হুজুরের হাতে বায়াত হয়েছি অনেক আগেই। যখন হুজুর এখানে আয়সা বয়ান করেন, তার আগে মুসা হুজুর আমাকে নিয়ে গেছেন হুজুরের কাছে।
জীবনের প্রথম আমি মুরিদ হয়েছি আমার উস্তাদ ও শায়েখ মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহির কাছে। হুজুরের ইন্তেকালের পর আমি মুরিদ হয়েছি আমার উস্তাদ হযরত মাওলানা হাবিবুর রহমান আশরাফি রহমতুল্লাহ আলাইহির কাছে। হুজুরের ইন্তেকালের পর আমার উস্তাদ লালবাগ মাদ্রাসার হেফজখানার শিক্ষক হযরত মাওলানা মুসা হুজুর দামাত বরকাতুহু একদিন আসছিলেন। হুজুর আমাকে নিয়ে গেছিলেন আব্দুল মতিন বিন হোসেন সাহেবের কাছে। তো হুজুরে এখানে যখন মানুষ হাদিয়া দেয়, তো আমি একদিন খেয়াল করে দেখলাম হুজুর বললেন, আরে ভাই হাদিয়া কি মুসাফার সময় হাদিয়া দেওয়া এটা কোন নিয়ম? মুসাফা তো মুসাফাই, মুসাফার ভিতরে হাদিয়া দেওয়া কোনো সুন্নাত না। যদি কেউ কিছু হাদিয়া দিতে হয় তো সেটা মুসাফার পরে আলাদা বলতে হবে যে এটা হাদিয়া আপনার জন্য। হাদিয়া লুকোচুরি করে দেওয়ার জিনিসটা যে লুকায় দিলাম, লুকায় লুকের জিনিস, হাদিয়া স্পষ্ট যে যাকে দিবে। মনে করেন গোস্ত খাবার তৈরি হয়েছে আপনার বাসায়, হাদিয়াটা কি লুকায় দেওয়া হবে? লুকায় আছে কেউ না দেখে। ঠিক টাকা দেখ, হাদিয়া দেখ, খাবার দেখ, যেটাই দেখ সেটা স্পষ্ট হবে, প্রকাশ্য হবে, এবং সেটার উপর ফালিউসনি আলাই দোয়া করে দেওয়া, জাযাকাল্লাহ বলে দেওয়া, প্রশংসা করে দেওয়া, এটাও একটা বদলা। এটাও একটা বদলা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বিষয়টা বাদ রাখছে আমাদের নবীজি, আমাদেরকে শেখান নাই কোন বিষয়টা। এরপর আমরা আদর্শ হারা, স্বভাব হারা, সংস্কৃতি হারা মুসলমান। আমরা সব বিষয় পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখেন, হাদিয়া এইভাবে নাও, হাদিয়া এইভাবে দাও, দেওয়ার পরে কিছু পাল্টা দিয়ে দাও, তাও যদি না থাকে প্রশংসা করে দাও, মন খুশি হয়ে যাবে। আবার এই প্রশংসা করার ক্ষেত্রে আবার অতিরঞ্জনও করা যাবে না, যে সমানে মিথ্যা কথা বলা শুরু করছে ওনার নামে, এনি এমন, উনি তেমন, ওনার বাপ দাদা 14 গোষ্ঠী এমন, এই সেই, মানে কত কিছু আছে না আমাদের দেশে। এটা আবার অতিরঞ্জনও করা যাবে না, তাহলে মৃত্যু হয়ে যাবে। আবার সত্য যেটা সেটাই। আল্লাহ বলেন, যে ব্যক্তি প্রশংসা করে দিল সে হাদিয়া পায়া কৃতজ্ঞ হইল। ওমান কাতামা ফাকাদ কাফারা, আর যে প্রশংসা করলো না, লুকায় রাখলো, সে অকৃতজ্ঞ হইল। এবার দেখেন, দুজনের ভিতরে যদি মনের অমিল থাকে আর সে যদি তাকে সরাসরি কিছু হাদিয়া নিয়ে আসে, এখন মনের অমিল থাকার কোনো সুযোগ আছে? তার একটু প্রশংসা হলে তো করে দিতেই, আর নাহলে ঘর থেকে পাল্টা কিছু দিতে হবে। হয় কিছু দিবে, নয় একটু প্রশংসা করে দিবে, চেহারাটা দুজনে কিন্তু এমনি হাসি মুখ হয়ে যাবে। তো ওর পিছনে কিভাবে লেগে থাকবো? এটা এখনই হাসা হাসা হয়ে গেল, একে অপরের ভিতরে মহব্বত তৈরি হয়ে গেল। আল্লাহ আমাদের সমঝ দান করেন, আল্লাহ আমাদের বুঝ দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া আসার কয়েকটা ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা খেতেন না, হাদিয়া খেতেন। সদকা নবীজি খেতেন না। ধনী মানুষের জন্য যাকাতের পয়সা খাওয়া জায়েজ নাই, ফিতরার পয়সা খাওয়া জায়েজ নাই। যার, এই জন্য তো বারবার বলা হতো, যার অ্যাকাউন্টে 70,000 টাকার উপরে জমা আছে, সর্বনিম্ন রূপার নেশার, এমন মানুষদেরকে যাকাত দিলে যাকাত হয় না, সদকা ফিতরা ওদেরকে দেওয়া যায় না। কিন্তু হাদিয়া ধনী গরিব সবাইকে দেওয়া যায়। সাদাকা গরিবকেই দিতে হয়, হাদিয়া সবাইকে দেওয়া যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা খাইতেন না, কিন্তু হাদিয়া খাইতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে জানছিলেন নবীজির গুণ এটা হবে, তিনি সদকা খাবেন না, হাদিয়া খাবেন। তো পরীক্ষা করার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদের, নবীজি যখন মদিনা শরীফে আসছেন তখন দুদিন পরেই কিছু খেজুর নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি আপনার দরবারে সদকা হিসেবে নিয়ে আসছি, আপনি কবুল করেন। নবীজি কবুল করলেন, সাথে সাথে ডাক দিয়া গরিব সাহাবীদেরকে ডাক দিয়ে দিলেন, আর বলেন, এগুলো তো আমি খাই না, আমি সদকা খাই না, এরা গরিবরা খাবে। হযরত সালমান ফারসি বললেন যে পাইলাম তো, আগে যা শুনছিলাম একটা বাস্তবায়ন হয়েছে। 2 দিন পরে আবার কিছু খেজুর এনে বলেন, এগুলো আপনার সামনে আমি হাদিয়া দিচ্ছি। নবীজি সাথে সাথে খাইলেন, আশেপাশে মানুষদেরকেও খাওয়াইলেন। হযরত সালমান ফারসি বলেন, হ্যাঁ, দলিল পেয়ে গেছি, এই নিজের সত্যি নবী আগের কিতাবে লেখা ছিল তিনি সদকা খাবেন না, হাদিয়া খাবেন। নবীজি এতটাই সতর্ক ছিলেন, আল্লাহ নবীর বিছানার উপরে যদি খেজুর রাখা থাকতো, নবীজি বাহির থেকে আসছেন, দেখছেন বিছানায় খেজুর, কিন্তু মুখে দিতেন না, ডাইকা জিজ্ঞেস করতেন এগুলো সদকা না হাদিয়া। যদি বলতো এগুলো হাদিয়া তাইলে খেতেন, আর যদি বলতো সদকা তাহলে খেতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন কৃতদাস ছিল, দাসী ছিল, তার নাম ছিল হযরত বারিরা দাসী। এই বারিরাকে একজনে সদকার গোশত দিছে, গোশত, সাদাকার গোশত।
পাক হইতেছে ঘরে, বাড়িরা এই গোস্ত আইনা আম্মাজান আয়েশাকে হাদিয়া দিছে। বাড়িরা পাইছে সৎকার গোস্ত, এই গোস্ত আম্মাজান আয়েশার কি দিল? হাদিয়া দিল। আম্মাজান আয়েশা হাদিয়ার গোস্ত পাকাইতেছেন। আল্লাহ নবী আসছেন, ঘরে আয়েশা বলছেন নাস্তা আছে? নাস্তা দিচ্ছে নবীজির সামনে, রুটি আর উদুমিল ডাইত, বাড়ির অন্য কোনো তরকারি দিছে। নবীজি বললেন কি ব্যাপার, গোস্তের ঘ্রাণ পাওয়া যায়, আমার দেও না তোমরা গোস্ত করো নাকি? বললেন ইয়া রাসূলুল্লাহ, এত সৎকার গোস্ত একজনে বাড়িরারে হাদিয়া দিছে, সৎকা দিছে, আর বাড়িরা এই গোস্ত আবার আমাদেরকে হাদিয়া দিছে। এখন এইটা কি আপনারা দিব? কারণ এটা তো সৎকার পাইছে বাড়িরা, সে সৎকা খাওয়ার উপযুক্ত। সে গরিব মানুষ, গরিব মহিলা পায়া এটা আবার আমাদেরকে হাদিয়া দিছে, এটাকে আমরা খাইতে পারবো? নবীজি বললেন লাহা সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, এটা বাড়ির জন্য তো সদকা, বাড়িরা যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে এটা আমাদের জন্য হাদিয়া, আমরা খাইতে পারবো। অর্থাৎ আপনার ঘরের কাজের গরিব মানুষকে কেউ সদকা দিছে, সেআইরা আপনি ধনী মানুষ, আপনারা দিয়ে দিল স্যার কি না তো আপনারা দিতে পারি না, আমার একজনে দিছে এগুলো, তো আমি এগুলো আপনারা হাদিয়া দিয়ে দিলাম। আমরা না না, পুরো আপনি খুশি মনে গ্রহণ করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো, তুমি আমাদেরকে আসলে কতটা মহব্বত করে, এখন বোঝা গেছে, আচ্ছা আচ্ছা দাও দাও দাও, এগুলা টাকা, ওইগুলো আমরা সবাই মিলে খাই, কোনো অসুবিধা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাও আমাদেরকে শিখায় দিয়ে গেলেন যে গরিব মানুষ যদি যাকাতের টাকা পায়, ওই টাকা সে আবার কোনো ধনী মানুষকে হাদিয়া দিয়ে দেয়, ওইটা ধনী মানুষের জন্য নেওয়া হাদিয়া হয়ে যাবে, হাদিয়া। ওইটার যাকাত জাকাত থাকে না, ওইটা এখানে কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে। এই হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে 2376 নম্বরের হাদিস। এরকম বুখারী শরীফের 6452 নম্বরে এক গ্লাস দুধ 70 জন খাওয়ার ঘটনা আমাদের জানা আছে। নবীজির দরবারে হযরত বেলাল, হযরত আবু হুরায়রা বড়ই ক্ষুধার্ত, খানা নাই কয়েকদিন যাবত, রাস্তায় বসে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক গেছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, অমুক আয়াতের তাফসীরটা বলে দেন। উনি তাফসীর বলে চলে গেছেন। ওনার উদ্দেশ্য আসলে তাফসীর বলা ছিল না, পেটে ক্ষুধা ছিল, চেহারা দেখে বুঝবেন এই আশায় তাফসীর জিজ্ঞেসেন। ডাইরেক্ট তো বলা যায় না আমি ক্ষুধার্ত, আমারে খাওয়ান, এটা কেমন দেখা যায়, এটা ভিক্ষুক হয়ে যাবে। এই জন্য উনি ভান করছেন। হযরত ওমর আসছেন, তাফসীর জিজ্ঞেসেন, উনিও চলে গেছেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। নবীজির চেহারা দিয়ে যেমন তাকাইছেন, আল্লাহ নবী দেখেই বুঝে ফেলাইছেন, বুঝছি তো আবু হুরায়রা ক্ষুধা, ঠিক না, চলো বাসায় চলো। নিয়ে গেছেন বাসা, যে জিজ্ঞেস করছেন কিছু আছে, বলে এক গ্লাস দুধ আছে, কোথাও এক গ্লাস দুধ দিছে। আল্লাহ আবু হুরায়রা দুধ নিয়ে সুফায় আসছে। নবীজি বলছেন আবু হুরায়রা সুফায় কারা কারা আছে ডাকো। সুফায় নবীজির মসজিদের ওই প্রান্ত যেখানে গরিব সাহাবারা থাকতেন। হযরত আবু হুরায়রা মাথায় হাত, হায় হায়, এক গ্লাস দুধ, আমার যে ক্ষুধা, এতে কিছুই হবে না। আবার সবাই ডাকবে, এখানে তখন 70 জন মানুষ ছিল, সবাই মিলে খেলে তো কেউ কিছুই পাবে না, কিন্তু কিছু তো বলার নাই, নবীর আদেশ, আল্লাহ নবীর আদেশ তো শিরে ধারতে মানতেই হবে। তিনি এটা পরিষ্কার হাদিসের মধ্যে বলেও দিয়েছেন যে আমার মনে এটা আসছিল। সবাইকে ডাকছেন, নবীজি বলছেন সবাইকে খাওয়াও। এখন উনি সবাইকে দেন যে খান ভাই, সবাই পেট ভরে খায়া, আর খাইতে না পারে দেয় গ্লাসে দুধ ঠিকই থাকে। এইভাবে 70 জন খাইলো, এক গ্লাস দুধের মধ্যে একটুও কমতি পড়লো না। শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু হুরায়রা তুমি খাও। আর আবু হুরায়রা খাইলেন, খাবো রাসূলুল্লাহ নেন। নবীজি বলেন আবার খাও। তিনি আবার কতক্ষণ খাওয়া, বলেন আর পারতেছি না। নবীজি বলছেন আরো খাও। আমি আর পারবো না। তখন তিনি বললেন যে আসলে ঘটনা এই ছিল, এক গ্লাস দুধ হাদিয়া আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবাকে খাওয়াইলেন। এরপরে বাকি যা ছিল নিজে খেয়ে শেষ করে দিলেন। এই জন্য আমার দোস্ত, হাদিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই বিষয়টা আমাদের সমাজে আসুক, বিশেষ করে যারা আমাদের সাথে একে অপরের সমালোচনা করে। আমরা জানি অমুকে আমার সমালোচনা করে, তার বাড়িতে অবশ্যই হাদিয়া পাঠানো উচিত। আমাদের এক দেওবন্দের এক আল্লাহওয়ালা ছিলেন, উনি বড় বুজুর্গ মানুষ ছিলেন। তো মাসলা মাসাইল নিয়ে অনেক সময় বেদাতি লোকেরা ওনার সমালোচনা করতো। হ্যাঁ, কি মাসলা দেয়, উল্টা পাল্টা মাসলা, ইসলাম শেষ করে ফেলতেছে, এই করতেছে সেই করতেছে। উনি করতেন প্রত্যেক সমালোচনা যখন ওনার কানে আসতো, তিনি হাদিয়া কিনে ওনার বাড়িতে পাঠিয়ে দিতেন।
আর সে বলতো ভালোই তো, আমি বদনামও করি, আবার উনি জানে না মনে হয় আমি যে বদনাম করি, এই জন্য তো আমার গিফট পাঠায়, জানলে কি আর পাঠাই তো। এই কারণে সে বেচারা একবার দুইবার বহুবার হুজুরের হাদিয়া খাওয়ার পর এবার চিন্তা করতে লাগলো, আমি হুজুরকে তো কিছু দিই না, হুজুর আমাকে দেয় আর আমি খাই, আবার হুজুরের বিরুদ্ধে সমালোচনা করি। এখন সে হুজুরের প্রশংসা শুরু করছে, এখন হাদিয়াও বন্ধ হয়ে গেছে, আর হাদিয়া আসে না। তো এবার সে একদিন এসে বললো যে হুজুর, আপনার আগে সমালোচনা করতাম, আপনি হয়তো জানতেন না, পাঠাইতেন আমার জন্য, এখন তো আমি আপনার খুব প্রশংসা করি, তা আপনার দ্বারা আমার জন্য কিছু পাঠান না। তেমনি বললেন যে ভাই, তুমি যখন আমার সমালোচনা করতা তো আমার গুনাহ তোমার কাছে চলে যেত, এত বড় ভালো কাজ এটা করতেছো, এই জন্য তোমার আমি হাদিয়া পাঠাইতাম, যে আমার গুনাহগুলো যে নিচ্ছে ওরাই তো হাদিয়া দেওয়া দরকার, তাই দিতাম। এখন তো আমার গুনাহগুলো তুমি নেও না, তো কি কারণে আর তোমার হাদিয়া দিব? তো এই যে বিষয়টা জানাজানি হয়ে গেল, তারও তো ওভার দরজা খুলে গেল। হায় হুজুর, তাহলে আপনি সব জানতেন, কারো যাই নাই তো পাঠাইতাম, তাহলে হুজুর আমরা মাফ করে দেন, আসলে আমি অনেক ভুল করছি। এই যে একটা বিষয়, আমরা যদি এটা আমাদের সমাজের মধ্যে চালু করি, তো আমরা অবশ্যই এইভাবে শান্তিময় হব, সুখময় জিন্দিগি করব, আমাদের শত্রুতা পোষণকারীরা বন্ধুতে পরিণত হবে। এর উপরে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ হাদিয়া এবং ঘুষের মধ্যে কি পার্থক্য আছে এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হওয়া দরকার। নতুবা আমরা সবগুলো কি হাদিয়া মনে করতে থাকবো? হাদিয়া এবং ঘুষ এই দুইটা জিনিস এক না, দুইটা জিনিস ভিন্ন। এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করতে সময় লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু আল্লাহ যদি আমাদের সবাইকে ঠিকঠাক মতো রাখে, আগামীতে বাকি আলোচনা শেষ হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।